একদমই না। কারণ মোহনবাগান ইস্টবেঙ্গল মোহামেডানের সাফল্য বিচার হয় কটা ট্রফি পাচ্ছে, ভারতবর্ষের নিরিখে কটা ট্রফি পাচ্ছে, সেখানে এরা অনেক এগিয়ে আছে। গত 4 বছরে মোহনবাগানের সাফল্য বিস্মরণীয়। তো সেইখানে মোহনবাগানের সাফল্যের বিচার হয় না যে সন্তোষ ট্রফি জিতলো কি জিতলো। হ্যাঁ, কিন্তু আপনি বললেন যে ইউথ ডেভেলপমেন্ট থেকে সিনিয়র টিমে কটা প্লেয়ার গেল, এটাই আপনাদের একমাত্র বিচার্য বিষয়। তা যদি হয় তাহলে ইউথ ডেভেলপমেন্টে বাঙালি ফুটবলার তুলে আনার দায়টাও তো থেকে যাচ্ছে, দায় এবং দায়িত্বটাও তো থেকে যাচ্ছে আপনাদের। কি ব্যাপার? যে আপনাদের বাঙালি প্লেয়ার আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে দায়িত্বটাও তো থেকে যাচ্ছে। আমাদের প্রথম দায়িত্ব হচ্ছে ট্রফি জেতা, এর পরে ওইসব দায়িত্বগুলো আসছে। তো আমরা ট্রফি জেতাতেই মনোনিবেশটা বেশি করি। তাহলে যে ভারতীয় বাংলা ফুটবলার এই ব্যর্থতা তাই সবাই তার মধ্যে তোমরাও আমরাও সবাই কিন্তু আপনাদের সেক্রেটারি বলছেন ওনার দায়িত্ব আমি তো একবারও বলছি না, আমি তো বলেছি, মোহনবাগানের ব্যর্থতা সবার, ও বলছে প্রাক্তন প্লেয়াররাও দায়ী। আরে ওরা কি উত্তর দিলে প্রাক্তন প্লেয়ার দিচ্ছে, ওরা তাকে সম্মান না দিয়ে কথা বলিয়ে দিচ্ছে। না না, ওনাদেরকে প্রশ্ন করো, ওনাদেরকে বলতে দাও নাকি, ওনাদেরকে জিজ্ঞেস করো না, বলো। আলাদা ভাবে আর আমরা দেখছি যে এটা দায়িত্বটা বাংলার প্রত্যেকটা মানুষের। এখন যদি আজকে ভারতীয় দলে 11 জন ফেলে থাকে, সেটা যেটা তাদের সামনে ছিল, আজকে যদি বাংলা থেকে একটা প্লেয়ার না থাকে তাহলে এটা আমাদের করতে দেয়। আমি সেটাই বলছি, আগে আপনাকে প্রশ্নের উত্তর দিন, আপনি আগে উত্তর দিন। আইএফএ দায়ী নয়, এই যে বাংলা প্লেয়ার একটাও নেই ভারতবর্ষে, তাতে আইএফএ দায়ী নয়। অতি অবশ্যই সবাই না না, আগে আইএফএ দায়ী নয় কিনা, তারপরে আমি আপনার প্রশ্ন উত্তর দিই। না একদম সবাই আপনি উচ্চারণ করুন, আমি বুঝতে পারছি না। তাহলে নাম বলতে পারেন, তাহলে আমিও আপনার কোনো প্রশ্নের উত্তর দেবো না, তাহলে আমি আপনার প্রশ্ন কম্বিনেশন অফ ক্লাবস, ওটা তো একটা মঞ্চ, সেটা হচ্ছে তাদের সংগঠন, সেই সংগঠনের তিনটে প্রধান যদি বলে আমরা একটা এতক্ষণ পর বুধবার মতো প্রশ্ন হয়েছে। আমি সেই 2 দিন আগেও বলেছি, আবার বলছি, অরূপ বিশ্বাস একটা মিটিং ডাকে, মাননীয় ক্রীড়ামন্ত্রী নবম মহামান্য, সেই মিটিং এ আমরা সবাই উপস্থিত ছিলাম, আইএফএ উপস্থিত ছিল, সবাই উপস্থিত, শুনে নেই না, সবাই উপস্থিত ছিল সেখানে উনি, এবং সেখানে এই প্রশ্নটা নিয়ে অনেকক্ষণ আলোচনা হয়, কেন সন্তোষ ট্রফিতে 3 বছর কোয়ালিফাই করতে পারছে না বাংলা। তখন উনি বলেন, এর সাফল্য রসায়ন যারা জানে তাদেরকে আপনারা সাথে নিন, এবং নাম করে উনি 3 জনের নাম বলেন। উনি নিচু সরকারের নাম বলেন, উনি কামালউদ্দিনের নাম বলেন, এবং আমার নাম বলেন, যে এদেরকে, এরা এত বড় ক্লাব চালাচ্ছে, এরা সাফল্য নিয়ে আসে ক্লাবের জন্য, তাহলে এদের সঙ্গে আপনি মতামত নিন যে কি করলে বাংলা সন্তোষ ট্রফিতে কোয়ালিফাই করবে এবং চ্যাম্পিয়ন হবে। এবং এটা মাননীয় ক্রীড়ামন্ত্রী বলেছিলেন, কারোর সঙ্গে আলোচনা করা, আলোচনা করলে তো আমরা আমাদের বক্তব্য রাখবো, আমাদের ডাকলে তো নিশ্চয়ই যাবো। আমি বলেছিলাম তো, আজকে যদি আমাদেরকে নেওয়া হয় সাথে, আমার দায়বদ্ধতা থাকবে দেখবার জন্যে যে বাংলা যারা চ্যাম্পিয়ন হয়, আমাদেরকে ইনভলভ না করলে কি করে হবে? আমার একটা প্রশ্ন আছে, ইস্ট বেঙ্গল মাঠ চাইছে, মানে রেফারিদের এত, আপনি কি অসম্ভব সমর্থন করছি। বহু বছর আগে থেকে শুরু করা উচিত ছিল। ইস্ট বেঙ্গলের আমি একটা দেখলাম, আমি সমর্থন করি বক্তব্যটাকে, যে উনি বলেছেন যে, আমার মনে হয় দেবব্রত সরকারই বলেছেন, উনি বলেছেন যে যদি এত কোটি কোটি টাকা খরচা করা হয় আইএসএল এর প্লেয়ার কন্ট্রাক্ট করার জন্য, তাহলে কেন বারের পেছনে এয়ারপেট খরচা করবে না বা এরা খরচা করবে না। একদম সঠিক বক্তব্য উনি রেখেছে। ডেফিনেটলি ভার চালু করা উচিত। যে মানের প্লেয়ার আমাদের এখানে আসছে, যে মানের প্লেয়ার খেলানো হচ্ছে, সেখানে রেফারিং এর তো এটা করাটা অত্যন্ত জরুরি। আজকে ভার চালু হলে কতগুলো ভুল রেফারি করবে সেগুলো ভোলা যাবে, যে এতগুলো রেফারি ভুল দিয়েছে।